ওকে তো গাইস ভিডিও স্টার্ট করার আগে আমি কিছু কথা বলতেছি আপনাদের মাঝে, ঠিক আছে। তো বেসিক্যালি দেখা যায় যে সবাই গ্রিন লুকে গিয়ে ছবি তোলা মানে ছবি তুলে থাকে, ঠিক আছে। তো এটা প্রপারভাবে কেউ এডিট করতে পারে না, ঠিক আছে। তো এই ভিডিওটা থেকে আপনারা শিখতে পারবেন কি করে আপনি আপনার গ্রিন লুকটা কি মানে খুব সুন্দরভাবে খুব অ্যামেজিংভাবে মানে পপ আপ একটা লুক আনতে পারেন আপনার ছবির মধ্যে, ঠিক আছে। তো এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে, ঠিক আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। তো টাইম না ওয়েস্ট করে ভিডিওটিতে চলে দেওয়া যাক। তো সিম্পলি এখানে দেখতে পারবেন যে অটোর একটা মানে টুলস আছে, ঠিক আছে। লাইটরুমে অটোমেটিক থাকে, যেটা আপডেট ভার্সন আছে, ঠিক আছে। তো আমি এই অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিন, ঠিক আছে। তো সিম্পলি অটোর মধ্যে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন ছবির মধ্যে অটোমেটিকলি ব্রাইটনেস এবং সব কিছু কন্ট্রোল হয়ে গেছে, ঠিক আছে। সব কিছু কমে গেছে, যেটা অনেক আমেজিং লাগতেছে, ঠিক আছে। তো আমি আর একটু কমাবো হাইলাইটড, ঠিক আছে, এতটুকু কমাবো। অ্যান্ড ব্ল্যাক একটু কমাই দেবো এতটুকু, ঠিক আছে। অ্যান্ড হোয়াইট একটু কমাই দেবো এতটুকু, ঠিক আছে। চলে আসবো কালার অপশনে, আর কালার অপশনে এসে সিম্পলি আমি ভাইব্রেন্স বাড়াই দেবো এতটুকু, অ্যান্ড এর স্যাচুরেশন এতটুকু কমাই দেবো, মানে ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। তো সিম্পলি যাবো মিক্সে। তো মিক্সে এসে দেখবেন সিম্পলি অনেকগুলো কালার দেখতে পারবেন, যেগুলো কালার আপনার ছবিতে আছে, ঠিক আছে। তো যে কালার আপনার ছবিতে দেখতে পারবেন, যেমন মডেলের কালার ব্লু, এখানে ব্লু কালার আছে। যেমন এই যে ব্যাকগ্রাউন্ডের কালার মানে যেখানে যে ঘাস, এটা হচ্ছে গ্রিন কালার এখানে পাবেন, ঠিক আছে। তো সিম্পলি ফেসের যে কালার, এটা হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে। তো এক এক স্টেপ একদম মানে একদম মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। অলরেডি আমি প্রথমে রেড দিয়ে শুরু করবো। তো রেড কালার হচ্ছে, এটার কাজ হচ্ছে লিপস্টিক, ঠিক আছে। মানে লিপসের যে মানে কালারটা হয়, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদের যে সিম্পলি লুমিনেন্স যদি কম করা হয় তাহলে ঠোঁটের যে কালারটা আছে এটা একটু গাঢ় হয়ে যাবে, ঠিক আছে। আর স্যাচুরেশন বাড়াই দিলে কালারটা একটু ফুটে উঠবে, আর হিউ কমাইলে যেটা রাখবেন সেটাই হয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পলি এখানে এইটা হচ্ছে কাজ, ঠিক আছে। তো সিম্পলি যাবো দ্বিতীয় নম্বর অপশনে অরেঞ্জ, এটা হচ্ছে ফেসের কালার, ঠিক আছে। অলরাইট, তো ফেসের কালারের মধ্যে গিয়ে সিম্পলি এর স্যাচুরেশন কমাই দেবো, ঠিক আছে, এতটুকু। অ্যান্ড লুমিনেন্স বাড়াবো। লুমিনেন্স বাড়ালে কি হয়, ফেসের কালার মানে ব্রাইটনেস বাড়ায়, ঠিক আছে। তো এটা অনেক আমেজিং লাগে, ঠিক আছে, যখন ব্রাইটনেস বাড়া হয় ফেসের। তো সিম্পলি এখানে লুমিনেন্স বাড়াই দিলাম, অ্যান্ড বাড়াই দেওয়ার পর সিম্পলি এর হিউ রাখবো এতটুকু, ডিক্রিজ 8, ঠিক আছে। সিম্পলি আর কিছু করবো না, সিম্পলি যাবো অরেঞ্জে। অ্যান্ড অরেঞ্জের কোনো কালার এখানে দেখতে পাচ্ছেন না, তাই এর স্যাচুরেশন হালকা একটু বাড়াই দেবো, অ্যান্ড হিউ হালকা একটু বাড়াই দেবো এতটুকু, ঠিক আছে, 50%। অ্যান্ড লুমিনেন্স একটু কমাই দেবো এতটুকু, ঠিক আছে। তো সিম্পলি যাবো গ্রিন অপশনে, অ্যান্ড গ্রিন যে কালারটা এটা হচ্ছে মডেলের ব্যাকগ্রাউন্ডের কালার, ঠিক আছে। তো সিম্পলি এর হিউ ডিক্রিজ করে দেবো এতটুকু, অ্যান্ড স্যাচুরেশন বাড়াই দেবো, ঠিক আছে, কারণ আমাদের গ্রিন কালারে চাই, ঠিক আছে। তো সিম্পলি আমি ফুল ডিক্রিজ করে দিলাম, অ্যান্ড হিউ আর একটু কম করে দেবো, ঠিক আছে, এতটুকু। অ্যান্ড লুমিনেন্স একটু বাড়াই দেবো এতটুকু, ঠিক আছে। অ্যান্ড সিম্পলি চলে যাবো ব্লু কালারে। ব্লু কালার হচ্ছে মডেলের ড্রেসের কালার, ঠিক আছে। তো ড্রেসের কালার চেঞ্জ করার জন্য সিম্পলি আমি হিউজ অপশনটা আছে মানে পাবেন, এটা যদি আপনি ডিক্রিজ করে দেন তাহলে এটা কালার একদম হয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পলি আমি যদি অন্য কালার রাখতে চাই, যেখানে এই কালার হতে পারে, আবার ব্লু কালার হতে পারে, ব্লু ব্রাইট হতে পারে, ব্লু লাইট হতে পারে, তারপর হচ্ছে ব্লু ডার্ক হতে পারে, ঠিক আছে। তো সিম্পলি আমি কিচ্ছু করবো না, সিম্পলি এটা যেটা আছে ওইটাই রাখবো, শুধু এর স্যাচুরেশন হালকা একটু বাড়াই দেবো এতটুকু, অ্যান্ড লুমিনেন্স ডিক্রিজ করে দেবো এতটুকু, ঠিক আছে। অ্যান্ড চলে যাব শেষের অপশনে, ঠিক আছে। এখানে কোনো কালার এটা পাবেন না, ঠিক আছে। সিম্পলি এর হিউ ডিক্রিজ অ্যান্ড লুমিনেন্স না গাইস, লুমিনেন্স ডিক্রিজ, ঠিক আছে। অলরাইট, তো এখানে কাজ শেষ সিম্পলি, ঠিক আছে। তো চলে আসবো 3 নাম্বার অপশনে, এটা হচ্ছে ইফেক্ট। তো ইফেক্টে আসার পর সিম্পলি পিকচার ক্লিয়ারিটি বাড়ার জন্য ক্লিয়ারিটি বাড়াতে হবে, ঠিক আছে। তো ক্লিয়ারিটি বাড়ালে কি হয়, ছবির কোয়ালিটি অনেক ভালো থাকে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। তো এর ক্লিয়ারিটি বাড়াই দেবো, আমি 50% বাড়াইলাম, আপনার ছবির অনুযায়ী আপনারা বাড়াবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি এর ডিএস বাড়াই দেবো, সরি গাইস, ডিএস হালকা একটু বাড়াই দেবো, কারণ ডিএস বাড়াই দিলে কি হয়, ছবির মানে ডার্ক হয়ে যায়, ঠিক আছে, একদম কালো কালো হয়ে যায়। যেমন আমি দেখাচ্ছি আপনাদের, এই যেটা অনেক খারাপ লাগছে, ঠিক আছে। সব ছবিতে এরকম লাগে না, বাট কিছু কিছু ছবি আছে যেগুলোর মধ্যে ডিএস বেশি করে দিলে অনেক অ্যামেজিং লাগে, সেক্ষেত্রে এখানে ডিএস একদম কম লাগবে, ঠিক আছে। আর ভিগনেট যে অপশনটা আছে এটা হচ্ছে
চতুর সাইডে একটা মানে শ্যাডো তৈরি করা, যেটা ছবিতে অনেক অ্যামেজিং লাগে এবং সব ছবিতে এটা ইউজ করে সবাই, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। ওকে, অ্যান্ড ভিগনেট বাড়াই দিলাম এতটুকু। বাড়িয়ে দেওয়ার পর সিম্পলি স্প্লিট টোনে যাব অ্যান্ড এর হিউ রাখবো ব্লু, ঠিক আছে। তো ব্লু কালারে গিয়ে সিম্পলি এর হিউ রাখবো 9, মানে 10-এর আশেপাশে। অ্যান্ড শ্যাডোর ওখানে গিয়ে সিম্পলি এই কালারটা আমরা রাখবো 7, ঠিক আছে। তো এটা ব্যালেন্স করতে পারবেন, আপ ডাউন করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড আমি এতটুকু রাখলাম অ্যান্ড ডান করবো। সিম্পলি আমি চলে যাব 5 নম্বর অপশনে, ঠিক আছে, এই অপশনে, ঠিক আছে। তো এখানে এসে শার্পনিং বাড়াই দেবো, ঠিক আছে। তো শার্পনিং বাড়াই দিলাম অ্যান্ড নয়েজ রিডাকশন বাড়াই দেবো অ্যান্ড কালার নয়েজ রিডাকশন বাড়াই দেবো, ঠিক আছে। তো সিম্পলি এখান থেকে ডান অ্যান্ড অ্যাগেন যাব মিক্সে, ঠিক আছে। মিক্সে গিয়ে সিম্পলি এর যে গ্রিন কালার যে এটা আছে না, এটার লুমিনেন্স হালকা একটু কমিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড ব্লু কালারের একটু স্যাচুরেশন বাড়াই দেবো এতটুকু অ্যান্ড লুমিনেন্স এতটুকু কমাই দেবো, ঠিক আছে। অলরাইট হয়ে গেছে। অ্যান্ড ফেসের কালার সব কিছু ঠিক আছে। সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি এর টেম্পারেচার হালকা একটু বাড়াই দেবো অ্যান্ড টিন্ট হালকা একটু কমাই দেবো, ঠিক আছে। তো সিম্পলি এখানে কাজ শেষ। অ্যান্ড ব্রাইটনেস একটু বাড়াই দেবো, ঠিক আছে, এতটুকু। তো দেখতেই পাচ্ছেন কতটা অ্যামেজিং লাগতেছে, ঠিক আছে। আমি বিফোর আফটার আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো যখন আমরা কাজ করিনি, যখন কাজ করা হয় নাই, ঠিক আছে, কালারেশন করানো হয় নাই, তখন এরকম ছিল, দেখতেই পাচ্ছেন কীরকম দেখাচ্ছে। আর কালার ক্রেশন করার পর এরকম হয়ে গেছে, ঠিক আছে, যেটা অনেক অ্যামেজিং লাগতেছে, মানে পপ আপ একটা লুক আসতেছে, মানে গ্রিন সব কিছু একটা পারফেক্ট একটা এডিটিং হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর এরকম ভিডিও আমি সবসময় এনে থাকি, তাই আমার ভিডিওগুলো যদি সবসময় দেখতে চান তাহলে সাবস্ক্রাইবের মানে সাথেই যে বেল আইকনটি আছে ওটাতে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে আমার নেক্সট ভিডিও সবার আগে আপনিই পাবেন, ঠিক আছে। তো নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন, ততক্ষণের জন্য গুড বাই।